সকাল ডোডো কি শুরু করেছে এটা? হ্যাঁ, বস্তায় কি আছে কি জানি, মা তোর মধ্যে উনুনে ধরানোর জন্য সব কাঠ, ছোট ছোট কাঠ, কাগজ মাগজ সব ঢুকিয়ে রেখেছে। ও কি ওর মধ্যে এখন শুকছে কি জানি, হঠাৎ পুরো ঢুকে গেছে। অবস্থা দেখো, পুরো বস্তাতে দেখো অর্ধেক বেরিয়েছে। কি খুঁজছে ওই জানে। ও আরশোলা খুঁজছে। হ্যাঁ, সর্বনাশ। এই তো বেরিয়ে এসছে আসলে। এই যে ওই চলে গেল। এই যে আরশোলাটা তো ফেলে দিল সে। এখন ওটা রে খুঁজছে। মা তুমি কোথায় ফেললা? কি করলাম মা ওটা তুমি? আমি শিকার খুঁজে পেয়েছিলাম। হ্যাঁ, আমার শিকারটা গেল কই? আমি খেলতাম তার সাথে। এই জল নেই, জল জ্বালিয়ে মারে। ওই গামলার ওই নোংরা জলও খাচ্ছিল। বাটিতে জল থাকা সত্ত্বেও এরম করবে। যখন দেয়া হয় তখন উনি খান না, যখন দেয়া হয় না তখন ওনার মনে পড়ে না জল তো খেতে হওয়া উচিত, সত্যি খাওয়া উচিত জল। এখন এই আরশোলারই খোঁজ হবে। আজ সকালবেলা পেডিগ্রি রয়্যাল ক্যানিং চেষ্টা করলাম খাওয়ানোর, কিছুই খেলেন না। তো তাড়াতাড়ি আজ ভাত দিয়ে দেবো, সব রেডি আছে। শুধু প্রেশার কুকারটা ঘুগনি ছিল কালকে, তো ওটা বের করে মা পরিষ্কার করে দেবে, তারপর ওতে বসিয়ে দেবো। আজ তাড়াতাড়ি খাইয়ে দেবে, কারণ উনি সকালবেলা কিচ্ছু খাননি। দু একটা পেডিগ্রি খেয়েছেন, রয়্যাল ক্যানিং খেয়েছেন, কিন্তু অতটা খাননি। তো খাইয়ে দিতে হবে তাড়াতাড়ি। আর এদিকে তো তাড়াতাড়ি আজ ভাত বসে গেছে। আর ঘুগনি, কালকের ঘুগনি রাত্রিবেলা ছিল, সেটাই গরম হচ্ছে। একটু ঘুগনি মুড়ি খাওয়ার ইচ্ছা আছে, তো ওটা দিয়ে খাবো। আর কি রান্না হবে আজকে? পেঁয়াজ কালি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাত্রিবেলা অন্য জিনিস। হ্যাঁ, ঘুগনি অনেকটাই আছে দেখেই বোঝা যাচ্ছে। কচু চিংড়ি মাছ দিয়ে সেটা রয়ে গেছে। আর ভাবছি একটু পেঁয়াজ কালে আলু ভাজা করব। আর আলু সিদ্ধ। হ্যাঁ, আলু সিদ্ধ হ্যাঁ, দিয়ে এনেছি সেদিন। কিসে অতটা বোঝা যায়নি, রুটিতে তো হয়তো এবার ভাতে কম, এই মুড়ি টুড়ি বা ভাতে কম লাগে। বুনুস ডেইলি ব্লগে সবাইকে স্বাগত। আজ হচ্ছে সোমবার, এখন তো 11টা বেজে মনে হয় 12 হয়ে গেছে। আর এখন আমরা এই ব্লগটা স্টার্ট করছি, তো দেখতে থাকো আজকের ব্লগ। খেলা শুরু। আচ্ছা জল খেয়ে নাও, তারপর হাঁপিয়ে গেছে খেলতে খেলতে। ছাদে দিয়ে নিয়ে আসলাম, মুছালাম। ডোডোর খাবার হয়ে গেছে, এবার ঠান্ডা করতে দেবো। তাই একটু একটু খেলে নিই, নাহলে পোষাবে না। কি দেখেছো? তোমরাই দেখো, চুপি 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 নিয়ে নেয়, চুপি 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 নিয়ে নেয়। এরম খেলতে খুব ভালোবাসে। এ ধর ধর তো। খেলবে দেখেছো, খুব বুদ্ধি। হ্যাঁ, এবার বল তো চলে এসছে, এবার কি হবে?
নাও 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 নাও। ওর না ওর মধ্যেই ভাত দিয়ে দাও, চেটে চেটে খেয়ে নেবে। দেখো সবাই, আমি স্নান করতে গেছি, ওর খাওয়া দাওয়া করিয়েই গেছি, খাইয়ে দিয়েই গেছি, এসে দেখছি পাশে বালিশের উপর ঘুমিয়ে পড়েছি। খুব ঘুম পেয়েছে, আর পাচ্ছি না, পেটটাও ভরা তো, আর পাচ্ছি না গো। পুরো ডিম বাচ্চা, পুরো পাশে বালিশে ফিট। আর ওখান দিয়ে রোদ্দুর আসছে, আজ ওখান দিয়ে দেখবে, তাই শুধু একটা পাশে বালিশে দিয়ে রেখেছি। আজকে আর ওনার সিংহাসনটা বানায়নি। কি সুন্দর গদি করে শুয়েছে। এই কম্বলটা দিলে এক্ষুনি ওতেই শুয়ে পড়তো, কিন্তু আমি ভাবলাম আবার আমি থাকবো না, ছিড়বে টিড়বে, দুষ্টুমি করবে, তাই আমি আর ভাবলাম থাক তাহলে। কিন্তু উনি তো পাশে বালিশের উপরেই শুয়ে পড়েছে গো। স্নান করে ঠাকুর দিয়ে আসলাম, এবার খেতে বসছি মা আর আমি। তো কি কি আছে আজকে, অনেক কিছু আছে, মানে মা যে রান্না করেনি কিন্তু অনেক কিছু হয়ে গেছে। এই জুবান দেখো, আমার থালাটা দেখো পুরো ভরে গেছে। ওই পালিয়েছে ধরে দেখে। ভাত, ঘি আলু মাখা, পেঁয়াজ কালি আলু ভাজা, এটা কালকের সেই চিংড়ির কচু চিংড়ি, আর এইখানে আছে ঘুগনি কালকে রাতের। তো বেশ, শুধু মা আজকে এই দুটো আর এইটা করেছে, এইগুলো তো আগেরই ছিল, কিন্তু তাই দেখো কত কিছু হয়ে গেছে। ভাগ্যিস মা অন্য রান্না করেনি, খাই সেইগুলো, সবগুলো আমার ফেভারিট। মা বলছে কিছু করবে না, মানে রুটির সাথে কিছু আলাদা তরকারি হবে না, যেটা আমি খাই। ঠিক আছে, আর কি করে যাবে। এখন আমরা একটু
গরুর দুধ নিচ্ছি একজন থেকে কিনে, তো ভাবছি আজকে একটু রুটি দুধ দিয়ে খাবো। হ্যাঁ, দুধ রুটি খেয়ে দেখি কেমন লাগে। এসে গেছে। আর ওই যে ওখানে দুষ্টু, দাঁড়াও বলছি, আরে আর ওখানে দুষ্টু শুয়ে আছে, দুষ্টুর মা শুয়ে আছে, দুষ্টুর মাসি শুয়ে আছে, আর একটা এখন নতুন একটা কুকুর এসছে, অনেক দিনই হয়ে গেছে আবার আছে। সব এখন খেয়ে দিয়ে ঘুম দিচ্ছে, দুষ্টুরও খাওয়া হয়ে গেছে। আর ওই এখানে আরেকজনও আছে, ওই যে ওনার একটা কান মনে হয় কামড়িয়ে কি বা কিছুতে ওনার একটা কান হয়ে গেছে ডগিটার, মানে পচে টচে গেছে। মলম টলম লাগিয়ে মোটামুটি বলতে গেলে কানটার কোনো নেই, একদমই নেতিয়ে গেছে, কিন্তু আর ঘা নেই, ওই যে ঘাটা শুকিয়ে গেছে, কিন্তু ওইরকম হয়ে গেছে এখন। এখন খুব ভালো আছে, আগে খুব অবস্থা খারাপ ছিল। ওই যে একটা আন্টি আছে, সে আবার একদম ওষুধ টষুধ খাইয়ে ওকে মলম টলম লাগিয়ে একদম ঠিক করে ফেলেছে, এখন সব ঘুম দিচ্ছে। মাসি কই গেল? ও মাসি আমার ঘরে চলে গেছে, ওই দেখো বাপি যে ঘরটা বানিয়েছে সেই ঘরে গিয়ে বিয়ে পড়েছে, মনে হয় ঠান্ডা লাগছে বাইরে। বাপি কি সুন্দর ছাউনি নাউনি করে দিয়েছে, আবার ওটা ছাউনি ঠিক আছে উপরেরটা, আর যেটা সাদা মোড়ানো আছে সেটা পুরো ঢেকে দেবে সামনের দিকে, হেভি লাগছে। বাপির এই জিনিসগুলো হেভি লাগে করতে, বিশেষ করে ডগিদের জন্য। এখন তো আমরা স্নান টান করে খেয়ে, বাপি গেছে এখন স্নান করতে, স্নান করে খেয়ে দিয়ে আসবে, আমরা ডোডো যাবে ঘুরতে, মানে রাস্তায় ঘুরতে ঘুরতে ও ঘুরতে ঘুরতে। পায়রা দেখছো? পায়রা, ও পায়রা। মা গরম গরম রুটি করছে, আর মা বলছে তুমি কি রুটি খাবে? তো নাও। হ্যাঁ বলো। এখানে উঠে শুকছিল, তাই তুমি কি রুটি খাবে? যেই বলেছে আর বসে পড়েছে, আর কান দুটো পিছনে চলে গেছে। দেখি ওকে বলো একটু। রুটি খাবে, রুটি খাবে, আবার নাক ডেকে ডেকে উত্তর দেয়। মা খাবো, বলতে না। খাবে খাবে, পাঁচু ঠান্ডা হয়ে যাচ্ছে, এর উপর বসো। ওরে না, রুটি খাবে? ও আচ্ছা, মা বলেছে তুমি ধান্দাবাজি করতে গেছো। রুটি খাবে, বাবা সেই ব্যাপার। ওমা ঠ্যাং উঁচু হয়ে গেছে তো। তাহলে ঠান্ডা করতে দিতে হবে তাহলে। ও তুই বললে দেবা। এই তো দাঁড়া, ঠান্ডা করতে দেই একটা। বাবা রুটি খাওয়ার লোক এসে গেছে আমার, আগে আগে রুটি খাবে। গরম গরম সবার প্রথম। গরম গরম ওই চোখ পিট পিট করছে। রুটি খাবে, আর দেবো দেবো দেবো, বসে বসে বসে। রুটি খাবি? নকশা ডেইলি একটা করে রুটি বানাতে লাগে। ও তরকারি আছে আর হ্যাঁ, কি আছে? ওই ঘুগনিও একটু আছে, ভাজাও একটু, পেঁয়াজ কালি আলু ভাজাটাও আছে। আর ওই চিংড়ি শেষ তো? চিংড়ি হ্যাঁ, ও তাই হবে যে আজ চিংড়িটা দিয়ে ওটা করবো, ওটা আবার বুধবারের দিন হবে। তো মা করে গরম গরম, হ্যাঁ একদম হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। ঘাম হয়ে গেছে আমার, যে কি গরম, আমার আর গরম যাবে না। তাও মার শীতকালটা মার ঠিক আছে, শীতকাল চাইছি, ছ্যাক তো লাগছে, মানে এখন গরম কিছুক্ষণ পর ছ্যাক ঠান্ডা। এবার খেয়ে, আরে হাই উঠে গেছে তো, বসে বসে খাবে। এই তো বিশাল ভদ্র বাপারে। তো নাও গরম গরম রুটি, প্রথম ডোডো খেলো তাই তো, বাহ। এই ব্লগটা এই অবধি। আমাদের ব্লগ ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। গুড নাইট, টাটা।